আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইদা আইরিন। অনেকদিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। এখানে আমি চিকেন রান্না করছি। চিকেনকে একটু কষা কষা করে রান্না করব, তো মশলাটাকে একটু সুন্দর করে সব দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাউ রান্না করব। এখানে লাউটাকে আগে থেকে মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়ে চিকেনগুলো আগে থেকে এখানে দেওয়া। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। শুধু মশলাটা যখন কষিয়ে যে কোনো কিছু আমরা রান্না করি তখন কিন্তু অনেক মজা হয়। তো আমি সবসময় রান্না করতে একটু চেষ্টা করি, যে কোনো তরকারি হোক, মাছ হোক, মাংস হোক, যেটাই হোক, একটু মশলাটা কষিয়ে রান্না করতে। তো একদম ফাইনাল কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা চিকেন, এই মুরগির মাংসগুলো রান্না খেতেও অনেক মজা হয়। তো আজকে একটু আলু দিব যদি ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিলে ভালোভাবে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেখা যাবে মাংস থেকে একটু পানি বের হয়ে আসবে, অনেক পানি বের হবে। পরে যদি রান্না করতে একটু পানি লাগে আমি পানি ইউজ করবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। যে মুরগিটা একটু কষানো হয়ে গিয়েছে, একদম সুন্দর করে তেলটাও উপরে উঠে এসেছে, তা আমি আরও 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, যেন তেলটা একটু উপরে উঠে আসে। এটা আমার কাছে একটু ভালো লাগবে। আর এখানে একটু আলু দিব, যেহেতু বাসার বাচ্চা কাচ্চা আছে, আমার ওগুলো তো আলু খেতে পছন্দ করে মাংসের মধ্যে, তো সেজন্য একটু আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে আসলে আলুটা তেমন একটা ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে, সবসময় আলুটা আমার ভালো লাগে না, কিন্তু কিছুই করার নাই। বাচ্চাদের জন্য একটু আলু তো দিতেই হয়। এটা আমি মনে করি যে বাসার বাচ্চারা আছেন সবাই মাংসের সাথে একটু আলু দিয়ে থাকে, যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় আমরা বড়রাও পছন্দ করে থাকি। এই তো আরও কষিয়ে নেব কষাতে। আর এ পাশে কিন্তু লাউটা হয়ে গিয়েছে। যেহেতু সবজিও লাগে, আসলে সবজিটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো সবজিও মাছের মাথা দিয়ে রান্না করছি, একদম বড় একটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে। সবজি দেখতে অত বেশি লাগছে, কিন্তু আসলে এখানে এত বেশি সবজি না, ছোটো একটা লাউ রান্না করছি। তো সবজিটা আসলে এভাবে রান্না করতে অনেক ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে সবজিটাও হয়ে যাবে। আমি আরেকটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আজকে ভুনা খিচুড়ি রান্না করব। গরম কিন্তু বাইরে দেখা যাচ্ছে অনেক গরমে যে রোদ, তারপরেও সবাই একটু খিচুড়ি খেতে চাইছিল। তো চালটা ধুয়ে একদম চড়চড়ে করে নিয়েছি। আর এখানে টমেটো দিব, কিছু গরম মশলাও আছে। খিচুড়ির সাথে কিন্তু ডালটা অনেক ভালো যায়, তো ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে খিচুড়ির জন্য গরম পানিটা করে রেখেছি ফ্লাক্সে। তো এগুলো রেডি। আমার এই রান্নাগুলো হলে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো রান্নাগুলো হোক, আমি অপেক্ষা করছি। আমি রান্নার জন্য অপেক্ষা করছি। এই যে কষানোটাও হচ্ছে। আসলে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, বড় ভিডিও। তো অত বেশি বড় ভিডিও না, ওই ভিডিও। তো যদি আপনারা দেখেন আপনাদের কাছে ভালো লাগে, যেহেতু এখানে রান্না ছাড়া কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর ছোট একটা ভিডিও আমার চ্যানেলে আসলে আমার নতুন ভিডিও দিচ্ছি না। আসলে এখন বাংলাদেশে আমি আসছি প্রায় এক বছরের উপরে হয়ে গিয়েছে। এখন আর আসলে সব কিছু মেনটেন করে, মানে আগের মতো যে আমি সৌদি আরবে থাকতে যেমনটি আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো দিয়েছি, এখন আসলে আমি চাইলেও পারি না। আবার অনেক সময় আমার মোবাইলে দেখা যায় ভিডিও করা থাকে, কিন্তু আমার আসলে মনে চায় না যে ভিডিওটা এডিট করে আমি আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেই। তো আজকে আবার কেন জানি মনে হলো রান্না করতে করতে যে আসলে আমার চ্যানেলটা তো একদম বসে যাচ্ছে। আমাকে যারা চিনত, দুই একটা আপু সবাই বলে যাচ্ছে। তো ওই চিন্তা থেকে আর আজকে আসলে মনে চাইছে, আসলে আমাদের যে কোনো জিনিস যখন আমাদের মনে চায় তখন কিন্তু আমরা তখন সেই কাজটা করতে অনেক পছন্দ করি, খুব ভালো লাগে তখন ওই কাজটা করতে। তা আজকেও এর ব্যতিক্রম নয়। আমার কাছে আমার মনে হচ্ছিল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওটা করতে ইচ্ছে করছিল।
তো সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন এই যে বললাম আরেকটা কথা শেয়ার করে, আমি কিন্তু রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করতে করতে আমি মানে ব্যাক ক্যামেরায় ভয়েসটা দিয়ে দিচ্ছি সাথে সাথে, কারণ দেখা যাবে আমি যদি এই ভিডিওটা ভয়েসটা না দিয়ে ভিডিওটা শুধু মোবাইলে তুলে রাখি, কিন্তু আমি কখনো এই ভিডিওতে আবার ভয়েসটা দিতে আমার মনটা চাইবে না। তো সেজন্যই ফাঁকিবাজি করা, আমি একসাথে ভয়েসটা দিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতে চান তাহলেও সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি চেষ্টা করব মাঝে মাঝে চ্যানেলে একটু ভিডিও দেওয়ার জন্য, আর মাঝে মাঝে কিছু শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সেখানেও দেখা যায় কয়েকজন আপু আমাকে কমেন্ট করে, তো আসলে আমার ভালো লাগে। আর এই চ্যানেলটা কিন্তু আমার খুব শখের একটা চ্যানেল, যেটা আমি আগে অনেক ভিডিও শেয়ার করছি কিন্তু এখন পারি না। তো যাই হোক, যা পারছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এখানে আমি একটু গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর এখানে খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিই। আর এখানে এখন ঢাকনা দিয়ে নিব, মাখা মাখা করে মাংসটা রান্না করব। আর খিচুড়ির এখানে শুকনো মশলাগুলো দিয়ে চাল ডাল মিশিয়ে খিচুড়িটা আমি রান্না করে নিব। আর এখানে আমি মশলার মধ্যে ডালটা দিয়েছি, ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, মানে ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। আর আমি একটু মিক্স করে নিচ্ছি। আর চুলাটা চেঞ্জ করে নিয়েছি, মানে পাতিলটা এখানে মাংসগুলো চুলে নিয়ে এসেছি, যেহেতু এই চুলা একটু আগুনটা বেশি সেজন্য। এই যে চিকেনটা রান্না করা শেষ, একদম ঝোলটা কমিয়ে নিয়েছি, একদম মাখা মাখা, উপর থেকে বোঝা যাচ্ছে না, ভিতরে কিন্তু একটু ঝোল তেল উঠে এসেছে। আর হচ্ছে এখানে যে খিচুড়িটা, আর খিচুড়িটা একদম সুন্দর হয়েছে, যে একদম মানে মাখা মাখা। আর এখানে হচ্ছে লাউটা অনেক লোভনীয় কালার এসেছে, খুব সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক কিন্তু করেই দিতে পারেন, আর বেশি ভালো লাগলে একটু কমেন্টও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।